শুভ সন্ধ্যা। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত জানাই। আজ শোনাবো ছোট্ট একটি গল্প, এক ঝাঁক পায়রা ও এক শিকারীর গল্প। এক সময় এক বনে থাকতো অনেকগুলো পায়রা। তারা সর্বদাই একসঙ্গে দল বেঁধে থাকতো, আর তাদের ছিল একটা দলপতি। সেই দলপতির কথা তারা সব সময় মেনে চলতো। সে যা বলতো ওরা সেটাই করতো। একদিন তারা খাবারের সন্ধানে সবাই মিলে বেরিয়ে পড়ল। খাবার খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় দেখতে পেল যে অনেকগুলো শস্যদানা ছড়ানো আছে। তখন তারা সেই উঠতে উঠতে ওপর থেকে নিচে নেমে এলো, এসে আর খাবার খেতে শুরু করলো। খাবার খেতে খেতে তারা লক্ষ্য করলো না যে সেখানে একটা জাল বেছানো ছিল। মানে একজন লোক খাবার দিয়ে জাল পেতে রেখেছিল যাতে পায়রাগুলোকে সে ধরতে পারে। তো খাবার খেতে এসে পায়রাগুলো তো জালের মধ্যে আটকে পড়ল। সেই ফাঁদে ধরা পড়ে আটকে পড়ে তারা তো তাদের বিপদ বুঝতে পারল। তখন পায়রাগুলো তাদের ভাষায় পরিত্রাহী চিৎকার করতে লাগলো, যাতে তাদের কেউ এসে বাঁচায়, তাদের দলপতি শুনতে পায়। সেই সময় তাদের দলপতি সেখানে ছিল না, কিছু দূরে সে ছিল। সেখান থেকে সে তার বন্ধুদের পায়রাদের আর্তচিৎকার শুনতে পেল যে সে ভয় পেয়ে পায়রারা খুব চিৎকার করছে। তখন পায়রাদের দলপতি তাদের ভয়ার্ত চিৎকার শুনে দ্রুত গতিতে, মানে খুব তাড়াতাড়ি উঠতে উঠতে সেখানে এসে উপস্থিত হলো। আর তাদের বিপদের কথা বুঝতে পেরে বলল যে বিপদের দিনে বুদ্ধি স্থির থাকতে হয়, ভয় পেতে নেই আর বুদ্ধি হারাতে নেই, তোমরা স্থির থাকো। সে তাদের বলল যে তোমরা জালটাকে নিয়েই উঠতে থাকো। উঠতে উঠতে দূরে ওই এক পাহাড় আছে, পাহাড়ে আমার এক ইঁদুর বন্ধু আছে, চলো সেখানে চলো, আমি সামনে সামনে যাচ্ছি, তোমরা আমার পিছনে জাল সমেতই উঠতে উঠতে এসো। তখন পায়রারা শান্ত হয়ে গেল, স্থির হয়ে গেল, আর সেই জাল সমেত সমস্ত পায়রাগুলো ওই তাদের দলপতির পেছন পেছন উঠতে উঠতে সেই পাহাড়ে গিয়ে উপস্থিত হলো। তারপর তার ইঁদুর বন্ধু সেই জাল কেটে সমস্ত পায়রাগুলোকে মুক্ত করে দিল, আর পায়রারাও আবার মনের আনন্দে আকাশে উঠতে লাগলো। তাহলে বন্ধুরা, কি বোঝা গেল এই থেকে? যে একতা শক্তি আর সাহস যোগায়, আর বিপদের দিনে কখনো বুদ্ধি হারাতে নেই, স্থির শান্ত থাকতে হয়। তাহলে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই কামনা করি আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম।